বন্ধুরা, পৌষ মাসের অন্যতম শুভ দিন হচ্ছে এই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি। কারণ এই দিনে সূর্য ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করে। আর যেহেতু এই 2026 সাল ভগবান সূর্য নারায়ণের বছর, তাই এই দিনের মাহাত্ম্যকে আরো বাড়িয়ে দিয়েছে। তাই এই দিনকে মকর সংক্রান্তি বলা হয়, যা আমাদের বাঙালিদের কাছে একটি বিশেষ উৎসব। শাস্ত্র বলছে যে এই পৌষ পার্বণের 3 দিন কিছু সামান্য কার্য কিন্তু আমাদের সবার করা দরকার। এতে আমাদের দুর্ভাগ্যের নাশ হয় এবং সারা বছর এবং সারা মাস অর্থ সৌভাগ্যে দারুণ কাটে। বাই পৌষ সংক্রান্তির দিন এই ফলটি আপনারা জোগাড় করে আপনাদের যা মনোবাসনা রয়েছে তা আপনারা বলে এখানে আপনারা রেখে দিন। আপনাদের মনোবাসনা বন্ধুরা অবশ্যই পূর্ণ হবে। এবং এই 3 দিন কিন্তু আপনারা সকালে ঘুম থেকে উঠে ভুলেও কিন্তু এই কার্যগুলো একদম করবেন না। কারণ শাস্ত্র বলছে 3 দিন আমাদের বাড়িতে সকালে বিভিন্ন দেবদেবীর আগমন হয়। তাই সকালে ঘুম থেকে উঠে ভিডিওতে বলা নিয়মগুলো আপনারা অবশ্যই এই সময় মেনে চলুন। বন্ধুরা, 4 ধরনের ব্যক্তি যদি আপনাদের বাড়িতে কখনো আসে তো ভুলেও কিন্তু তাদের খালি হাতে ফেরাবেন না। কারণ এমন মানুষ বন্ধুরা আমাদের বাড়িতে সৌভাগ্য ও ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আসেন। এই 4 ধরনের ব্যক্তির রূপে মাঝে মাঝে ঈশ্বর আমাদের পরীক্ষা নেন। কারণ বন্ধুরা, এই সৃষ্টি হচ্ছে আমাদের পরীক্ষালয়। এই পরীক্ষা দেওয়ার জন্যই জীবাত্মাদের এই মর্তলোকে পাঠানো হয়, যে কোন ব্যক্তি কোন পরিস্থিতিতে কেমন কর্ম করে, আর তার হিসাবেই ভগবান তাদের ফল দেন। এর জন্যই বন্ধুরা দেখবেন যে হঠাৎ করে কোনো মানুষের ভাগ্য রাতারাতি পাল্টে যায়। কেউ রাতারাতি লটারি পেয়ে যায়, আবার রাতারাতি কিছু মানুষের ভাগ্যে নেমে আসে ঘোর দুর্যোগ। কেউ রাতারাতি সৌভাগ্যশালী হয়ে যায়, আবার কেউ রাতারাতি দুর্ভাগ্যশালী হয়ে যায়। আসলে বন্ধুরা, প্রত্যেক মানুষের জীবনে ভগবানের নজর পড়ে, আর তখন তিনি দেখেন যে সত্যি কি আপনি ভগবানের ভক্ত, সত্যি কি আপনি তার কৃপার যোগ্য, সত্যি কি আপনি ভগবানের ধামে যাওয়ার যোগ্য। এই সব কিছু বন্ধুরা তখন ভগবান বিভিন্ন পরীক্ষার মাধ্যমে এগুলি যাচাই করেন। তাই তখন তিনি বিভিন্ন রূপে ভক্তের বাড়িতে এসে ভক্তের কাছে আসেন। আর এই সব কিছু এর জন্য হয় যে ভগবান দেখেন যে সুখ সম্পত্তি পেয়ে কি আপনি পরমাত্মাকে ভুলে গেছেন, নিজের কর্ম নিজের ধর্ম কি ভুলে গেছেন, সত্যি কি আপনি ঈশ্বরের ভক্ত, নাকি নিজের মনোবাসনা পূর্ণ করার জন্য আপনি ঈশ্বরকে স্মরণ করছেন। এই সব কিছু ঈশ্বর পরীক্ষার মাধ্যমে আপনাকে যাচাই করেন। তাই তিনি কিছু রূপে ভক্তের বাড়িতে এসে ভক্তের সেই সময় পরীক্ষা নেন, এবং তারপরেই ঘটে সেই ব্যক্তির জীবনে হঠাৎ করেই পরিবর্তন। তাই বলা হয় যে এই ব্যক্তিরা যদি আপনার বাড়িতে আসে তো ভুলেও বন্ধুরা তাদের খালি হাতে ফেরাতে নেই। তাই কারা সেই ব্যক্তিরা চলুন আমরা জেনে নিই। তার আগে বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। নাম্বার 1, হিজরা। বন্ধুরা, মানা হয় যে হিজরা ভগবান শিব এবং মাতা পার্বতীর মিলিত রূপের প্রতীক। তাই বন্ধুরা, এরা যখন আপনাদের বাড়িতে কিছু দান চাইতে আসবেন তো ভুলেও কিন্তু বন্ধুরা এদের খালি হাতে বাড়ি থেকে ফেরাবেন না। মানা হয় এদের দান করলে ভগবান শিব এবং মাতা পার্বতী অত্যন্তই প্রসন্ন হন, ফলে আমাদের অনেক পাপ এবং দুর্ভাগ্য এতে নাশ হয়ে যায়। নাম্বার 2, যদি কোনো শিশু, গরু, কুকুর, হনুমান এবং অবলা জীবজন্তু যদি আপনাদের বাড়িতে আপনার দরজার সামনে এসে দাঁড়ায় তো বন্ধুরা এটি আমাদের বাড়িতে সৌভাগ্য এবং বাড়িতে ঈশ্বরের আগমনের আমাদের সংকেত দেয়। তাই সেই সময় অবশ্যই তাদের কোনো খাবার খাইয়ে দিন। নাম্বার 3, যদি আপনাদের বাড়িতে কোনো দুস্থ, অসুস্থ, খোড়া মানে এমন মানুষেরা আসেন যাদের ঈশ্বর কোনো শারীরিক অসুস্থতার মধ্যে রেখেছেন তো বন্ধুরা আপনাদের সামর্থ্য অনুযায়ী অবশ্যই তাদের কিছু সাহায্য করার চেষ্টা করুন। নাম্বার 4, যদি আপনাদের বাড়িতে কোনো ভিখারি আসেন বা কোনো বৃদ্ধ ব্যক্তি এসে আপনাদের থেকে কোনো সাহায্য চান তো অবশ্যই বন্ধুরা আপনাদের সামর্থ্য অনুযায়ী তাদের দান করতে ভুলবেন না। কারণ ভগবান বিভিন্ন রূপে ভক্তের বাড়িতে এসে
বিভিন্ন রকম পরীক্ষা নেন। তাই আপনি নিশ্চয়ই চাইবেন না যে ভগবান আপনার বাড়িতে এসে খালি হাতেই ফিরে যাক। বন্ধুরা, যেই বাড়িতে ঘন ঘন অশান্তি হয়, বাড়িতে কেউ কারো কথা শোনে না, হাতে কিছুতেই টাকা থাকে না, তো বন্ধুরা ভাববেন যে সেই বাড়িতে মা লক্ষ্মীর কৃপা নেই, বরং মা লক্ষ্মীর পরিবর্তে দেবী অলক্ষ্মীর বাস রয়েছে। তাই বন্ধুরা, আপনাদের প্রত্যেকের জানা দরকার যে সকালে ঘুম থেকে উঠে কোন 4টি কাজ মানুষের জীবনে দুর্ভাগ্য ডেকে আনে। যে বাড়িতে সকালে এই 4টি কাজ করা হয়, সেই বাড়িতে দরিদ্রতা আসবেই। তাই পরিবারে সুখ শান্তি বজায় রাখার জন্য বন্ধুরা আপনাদের কিন্তু এই 4টি নিয়ম অবশ্যই মানা উচিত। এতে মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনাদের কিছু দিনের মধ্যেই বাড়িতে দেখবেন যে দুর্ভাগ্যের নাশ হয়ে গেছে এবং সৌভাগ্যের আবার উদয় হয়েছে। তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, বর্তমানে আমরা নিজেরাই কিছু ভুলের জন্য আমাদের জীবনে দুর্ভাগ্য ডেকে আনি। যেমন সকালে ঘুম থেকে উঠে আমাদের দিন শুরু হয়, তাই সকালে সবার প্রথমে যে কাজটি আপনারা করবেন না তা হচ্ছে নাম্বার 1, ব্রহ্ম মুহূর্তে মিলন। বন্ধুরা, ব্রহ্ম মুহূর্ত সাধারণত ভোর 3:30 থেকে 5টা বা 5:30টার মতন চলে। এই সময় বন্ধুরা আপনারা কিন্তু ভুলেও এই কার্য করবেন না, কারণ বন্ধুরা এই সময় মহাদেব ও মাতা পার্বতী নন্দীতে বিরাজ করে এই মর্তলোকে ভ্রমণ করেন এবং ভগবান বিষ্ণু মা লক্ষ্মীও এই সময় এই মর্তলোকে ভ্রমণ করেন। এছাড়া বিভিন্ন দেবদূতেরা এই সময় আমাদের বাড়িতে আসেন। তাই সেই সময় যদি তারা দেখেন যে আমাদের বাড়িতে সকাল সকাল ভগবানের নাম হচ্ছে, একটি প্রদীপ জ্বলছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, তো বন্ধুরা এতে ভগবান কিন্তু অত্যন্তই প্রসন্ন হন এবং সেই বাড়িতে তিনি বিরাজ করেন। কিন্তু সেই মুহূর্তে যদি স্বামী স্ত্রী এই ধরনের কার্য করে, তো বন্ধুরা সেই বাড়িতে কিন্তু ভগবান কখনোই আগমন করেন না, ফলে সেই বাড়িতে বাস করেন দেবী অলক্ষ্মী। শাস্ত্র বলছে যে দিনের সব থেকে পবিত্র সময় হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত। এই সময় মানুষের ভাগ্যই পাল্টে দেয়। নাম্বার 2, বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেই কিন্তু নিজের মুখ আয়নায় দেখবেন না। তাই যে ঘরে আপনারা ঘুমোবেন সেই ঘরে কিন্তু আপনারা আয়না রাখবেন না, কারণ বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে আয়নায় নিজের মুখ দেখা কিন্তু দুর্ভাগ্যকে ডাকে। তাই সকালে ঘুম থেকে উঠে আপনারা ভগবানকে স্মরণ করে ধ্যানে ভগবানের চিন্তন করে বাড়িতে যে ছোট বাচ্চা রয়েছে তার মুখ দর্শন করে দিনটি শুরু করবেন এবং তারপর আপনারা স্নান করে এসে ভগবানের পুজো অর্চনা করে তুলসী মঞ্চ ও সূর্য নারায়ণ ভগবানকে জল অর্পণ করে তাদের আশীর্বাদ নিয়ে দিনটি শুরু করুন। এরপর আপনারা আপনাদের যে গুরু মন্ত্র রয়েছে বা যা ইষ্ট মন্ত্র আপনারা জপ করেন তা জপ করুন। নাম্বার 3, বন্ধুরা স্নান না করে কিন্তু আপনারা ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে একদমই কিন্তু রান্নাঘরে ঢুকবেন না। তাই সবার প্রথমে আপনারা স্নান করে রান্নাঘরে সামান্য গঙ্গা জল ছিটিয়ে মা অন্নপূর্ণাকে স্মরণ করে তারপরেই আপনার রান্নাঘরে গিয়ে রান্নাবান্নার কাজ করবেন। এতে বন্ধুরা সদৈব আপনাদের রান্নাঘরে মা অন্নপূর্ণার বাস হবে। নাম্বার 4, বন্ধুরা ভুল করেও কিন্তু আপনারা কারোর সাথে সকালবেলায় ঝগড়া ঝামেলা করবেন না। বন্ধুরা এই পৌষ মাস এবং নতুন বছরে যদি আপনারা ভালো থাকতে চান, পরিবারে আয় উন্নতি চান, মান সম্মান চান, তো অবশ্যই বন্ধুরা আপনারা এই মাসে সূর্যদেবকে জল নিবেদন করতে একদম ভুলবেন না। কারণ শাস্ত্র বলছে বন্ধুরা যে এই মাসে সূর্য এবং চন্দ্র পুষ্যা নক্ষত্রে অবস্থান করায় এই মাসের নাম পৌষ মাস হয়। তাই এই মাসের সর্বপ্রধান কাজ হচ্ছে সূর্যদেবের উপাসনা করা। তাই পারলে এই মাসে আপনারা সূর্যদেবের ওঠার আগেই ঘুম থেকে উঠুন বা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আপনারা স্নান করে বা নিজেদের শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিষ্কার জামা কাপড় পরে, পারলে হলুদ বা লাল জামা কাপড় পরে একটি তামার ঘটিতে আপনারা লাল ফুল, চাল, কালো তিল, সিঁদুর বা শুধু জলও আপনারা
ওম আদিত্যায় নম এই মন্ত্র বলে আপনারা সূর্যের দিকে তাকিয়ে সূর্যদেবকে সেই জল অর্পণ করবেন। এছাড়া এই মাসের রবিবার সূর্যদেবকে এইভাবে পুজো অর্চনা করার পর সূর্যদেবের নাম করে গুড় বা রুটি যদি কাউকে দান করা যায় বা কোনো পশু পাখিকে খাওয়ানো যায়, তো নতুন বছরে ভগবান আমাদের মান সম্মান যশ অর্থে ভরিয়ে দেন এবং শনির দশা এতে কাটে। নতুন বছরে সেই ব্যক্তি সূর্যদেব এবং শনি দেবের কৃপায় পরম সৌভাগ্যে ভরে ওঠে। ফলে বাড়ির ছেলে মেয়েদের এতে পড়াশোনায় মন বসে, কাজে মন বসে, আর্থিক উন্নতি হয়, মান সম্মান বৃদ্ধি পায় এবং সবার সেই ব্যক্তি প্রিয় হয়ে ওঠেন। এছাড়া এই মাসে বন্ধুরা পূর্বপুরুষের উদ্দেশ্যে পিণ্ড দান করলে তারা বৈকুণ্ঠ ধাম বা মুক্তি লাভ করে। নাম্বার 2, বন্ধুরা পৌষ মাসে দান ধ্যানের বিশেষ মাত্রা রয়েছে। মানা হয় যে এই মাসে কিছু জিনিস দান করলে ভগবান অত্যন্তই প্রসন্ন হয়ে যান এবং নতুন বছরে তাদের পরম সৌভাগ্যে ভরিয়ে দেন। যেমন এই মাস চলাকালীন কাউকে শীতের পোশাক দান করা, এই ঠান্ডার হাত থেকে রাস্তার পশু পাখিদের জন্য কিছু ব্যবস্থা করে দেওয়া, গরিবদের কম্বল, গুড় বা গরম খাবার দান করায় মহাদেব, ভগবান বিষ্ণু, মা লক্ষ্মী এবং সকল দেব দেবী অত্যন্তই প্রসন্ন হন। কারণ জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাই এই মাস চলাকালীন যদি কোনো ব্যক্তি আপনাদের বাড়িতে কিছু চাইতে আসেন, তো ভুলেও কিন্তু তাদের খালি হাতে তাড়াবেন না। কারণ এই মাসে ভগবান বিভিন্ন রূপে ভক্তের পরীক্ষা নেন। নাম্বার 3, বন্ধুরা এই মাসকে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজোর জন্য সর্বশ্রেষ্ঠ মানা হয়েছে। কারণ নতুন বছর শুরু হওয়ার আগে এই ব্রহ্মাণ্ডের পালনকর্তা ভগবান বিষ্ণু এবং এই সমস্ত জগতের শ্রী মা লক্ষ্মীর আমাদের আশীর্বাদ নেওয়া দরকার। এতে নতুন বছর আমাদের জন্য পরম সুখদায়ী হবে। তাই এই মাস চলাকালীন বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা রাখবেন, সন্ধেবেলায় ঝাড়ু দেবেন না, ভক্তিভরে বাড়িতে আপনারা পুজো অর্চনা করবেন, সন্ধে আরতি করবেন, তুলসী মঞ্চে জল অভিষেক এবং প্রদীপ অর্পণ করবেন। বাড়িতে এই সময় আপনারা ঝগড়া ঝামেলা অশান্তি থেকে যতটা পারা যায় দূরে থাকবেন। এই মাসে আপনারা ভগবানকে বেশি করে ডাকবেন যাতে নতুন বছর আপনাদের জন্য পরম সুখদায়ী হয়। তাই এই মাসে গীতা পাঠ, গীতা শ্রবণ, ভগবান বিষ্ণুর সহস্র নাম পাঠ বা শ্রবণ, ভগবান শ্রীকৃষ্ণের কোনো মন্ত্র জাপ, ভগবান বিষ্ণুর যে কোনো মন্ত্র জাপ বা মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর কোনো মন্ত্র সকালে ঘুম থেকে উঠে সন্ধেবেলায় বা রাতে ঘুমোতে যাওয়ার আগে আমাদের অবশ্যই জপ করা দরকার। এতে সকল দুর্ভাগ্য কাটে, নতুন বছরে ভগবান অর্থ সুখ শান্তি দিয়ে আমাদের ভরিয়ে দেন। নাম্বার 4, বন্ধুরা এই মাস যেহেতু ভগবান শিবের অত্যন্তই প্রিয়, তাই এই মাসে ভুল করেও আপনারা কোনো পশু পাখির গায়ে, কোনো সাপের গায়ে আপনারা হাত দেবেন না বা আঘাত করবেন না। এবং যদি কোনো পশু পাখি আপনাদের বাড়িতে আসে তো ভুলেও কিন্তু তাদের বাড়ি থেকে তাড়াবেন না। এবং এই মাসে ভক্তি ভরে ভগবান শিবের পুজো অর্চনা করলে ভগবানের কৃপা সহজেই প্রাপ্ত হয়। তাই এই মাসের যে কোনো সোমবার আপনারা সামান্য জল, বেলপত্র এবং বাবার কোনো প্রিয় ফল এবং ফুল দিয়ে বাবার অবশ্যই পুজো দিন এবং তার আশীর্বাদ গ্রহণ করুন, যাতে নতুন বছর আপনাদের খুবই ভালো কাটে। এছাড়া পারলে বন্ধুরা এই মাসে আপনারা কোনো শনি মঙ্গলবার মা ভবতারিণী বা মা কালীর যে কোনো মন্দিরে গিয়ে জবা ফুল, মিষ্টি এবং একটি মূল ও সবজি নিয়ে গিয়ে আপনারা নিজের মন ও বাসনা বলে মায়ের পুজো দিন। রাধে কৃষ্ণ। বন্ধুরা অগ্নি পুরাণ বলছে যে ভগবান আমাদের ভালো সময় আসার আগে গাছপালা, পশু পাখি এরকম বিভিন্ন মাধ্যমে আমাদের বিভিন্ন সংকেত দেন, কিন্তু আমরা না জানার ফলে বিভিন্ন রকমের ভুল করে ফেলি। তাই বন্ধুরা এই নতুন বছর শুরু হওয়ার মুখে বা নতুন বছরে এই গাছগুলো যদি আপনাদের বাড়িতে নিজে থেকে উঠতে দেখেন,
তো বন্ধুরা, এটি সংকেত দিচ্ছে যে নতুন বছর আপনাদের জন্য খুবই শুভময় হবে। নমস্কার বন্ধুরা। যদি আপনাদের বাড়ির সামনে নিজে থেকেই গাছগুলি ওঠে, তো ভাববেন বন্ধুরা আপনাদের বাড়িতে এবার মা লক্ষ্মীর আগমন হবে। এই গাছগুলি আমাদের বাড়িতে ভালো সময় আসার সংকেত দেয়। যে বাড়িতে নিজে থেকেই এই গাছগুলি ওঠে, এর মানে সেই বাড়িতে এবার দরিদ্রতা নাশ হবে। এই গাছগুলিকে আমাদের শাস্ত্রে খুবই শুভ বলে মানা হয়। যেখানে গাছগুলি ওঠে তার আশেপাশের পরিবেশ খুবই শুদ্ধ করে দেয়, এবং যেখানে গাছগুলি মারা যায় তার আশেপাশের পরিবেশ বন্ধুরা খুবই নেগেটিভ হয়। তাই এর জন্যই গাছগুলি আমাদের বাড়িতে থাকা অত্যন্ত শুভ বলে মানা হয়। যদি এই গাছগুলো আপনারা আপনাদের বাড়িতে লাগান এবং এই গাছগুলো যদি সর্বদাই সুস্থ সবল থাকে, তো এর মানে বন্ধুরা আপনাদের বাড়ির আশেপাশে কোনো পজিটিভ এনার্জির বাস রয়েছে, যা প্রকাশ করে যে আপনাদের ভালো সময় আসছে। তাই চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে কোন সেই গাছগুলি। তার আগে বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে আপনারা কমেন্টে লিখুন হর হর মহাদেব এবং জয় শ্রীকৃষ্ণ। নাম্বার 1, কলা গাছ। বন্ধুরা, কলা গাছে ভগবান বিষ্ণুর বাস হয়। এই গাছ বাড়িতে লাগালে সমস্ত দুঃখ দরিদ্রতার নাশ হয় এবং আমাদের দুর্ভাগ্যেরও নাশ হয়ে যায়। যদি বৃহস্পতিবার দিন এই গাছের গোড়ায় জল দেওয়া হয়, তো মানুষের দুর্ভাগ্যের নাশ হয়ে যায়। ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন। এর জন্য বন্ধুরা প্রত্যেক পুজো অর্চনায় কলা পাতা বা কলা গাছ ঘটে বা পুজোর কাজে অবশ্যই দেওয়া হয়। কিন্তু বন্ধুরা, যদি এই গাছ আপনিতেই আপনাদের বাড়িতে উঠে যায়, তো বন্ধুরা এটি সাক্ষাৎ ভগবান বিষ্ণুর আশীর্বাদ মানা হয়। যদি কোনো ব্যক্তি বাড়িতে অনেক দিন ধরে অসুস্থ রয়েছেন, বা যদি কোনো ব্যক্তি আর্থিক সমস্যায় ভোগেন, তো এর মানে বন্ধুরা তার সমস্যার এবার তাড়াতাড়ি সমাধান হবে। নাম্বার 2, তুলসী গাছ। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে তুলসী গাছ অত্যন্তই পবিত্র হয়। যে জায়গায় তুলসী গাছ থাকে সেই জায়গায় কোনো রকমের নেগেটিভ এনার্জিরা বাস করতে পারেন না, কারণ তুলসীতে সাক্ষাৎ মা লক্ষ্মী ও নারায়ণের বাস হয়। প্রত্যেক দিন তুলসী মায়ের পুজো অর্চনা করলে সেই ব্যক্তির সমস্ত দুর্ভাগ্যের নাশ হয় এবং সেই ব্যক্তি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত করে। কিন্তু বন্ধুরা, যদি গাছ আপনি আপনাদের বাড়িতে ওঠে, তো এটিকে বন্ধুরা খুবই শুভ বলে মানা হয়। এটি প্রকাশ করে যে আপনাদের বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করেছেন। আপনাদের এবার দরিদ্রতা নাশ হবে। চাকরি অথবা ব্যবসাতে আপনাদের এবার উন্নতি অবশ্যই হবে। নাম্বার 3, অশোক গাছ। বন্ধুরা, বাস্তুশাস্ত্রের অনুসার বাড়িতে অশোক গাছ আমাদের দুঃখ দরিদ্রতা নাশ করে। তাই এই গাছ বন্ধুরা আমাদের বাড়িতে অবশ্যই লাগানো উচিত। এই গাছ আমাদের বিভিন্ন ধরনের শুভ এবং অশুভ সংকেত প্রদান করে। তাই গাছ যদি আমাদের বাড়িতে আপনি মারা যায়, তো ভাববেন বন্ধুরা আমাদের বাড়িতে কারো খারাপ নজর পড়েছে। কিন্তু বন্ধুরা, যদি গাছ আপনাদের বাড়িতে আপনি উঠে যায়, তো ভাববেন বন্ধুরা আপনাদের জীবনে এবার খুশির দিন আসছে। নাম্বার 4, নিম গাছ। বন্ধুরা, নিম গাছও অত্যন্ত শুভ বলে মানা হয়। এই গাছ আমাদের বিভিন্ন ধরনের রোগ মুক্ত করে। তাই গাছ যদি বন্ধুরা আমাদের বাড়িতে আপনি উঠে যায়, তো বন্ধুরা এটিও কিন্তু আমাদের জীবনে খুশির সংকেত প্রদান করে। নাম্বার 5, আকন্দ গাছ। বন্ধুরা, এই গাছ ভগবান শিবের অত্যন্তই প্রিয়। তাই যদি বন্ধুরা এই গাছ আপনাদের বাড়িতে নিজে থেকেই ওঠে, তো এটি বন্ধুরা মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত হওয়ার আমাদের সংকেত দেয়। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।